হ্যালো গাইস, আজকে আমি বাড়িতে কাজকর্ম করে আর ভালো লাগছে না। ডেলি এই কদিন আগে এই সব বাগানে এসে আমরা ঘুরে গেছি, আবারও আজকে এসেছি। একটু বন্ধুবান্ধব নিয়ে পিকনিক করতে এসেছিলাম। বেশি জন নয়, 4-5 জন লোক আমরা এসেছি ফাঁকা মাঠে। কয়েকটা বন্ধুবান্ধব এই পাড়ায়। ডেলি আর কাজকর্ম ভালো লাগে না। হ্যালো, তাই দেখো সর্ষে গাছ হয়েছে, কত সর্ষে গাছ। এই একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে, চিদি কোথাকারে খালি দেখো না, যেখান সেখান দাঁড়িয়ে ধরে মুতবে, জায়গাটা নষ্ট করে দিল। হ্যালো গাইস, হ্যাঁ আমি কিন্তু বহুত ফেভারিট ছেলে, কিন্তু এটা আমার বোনাই। ঠিক আছে, আপনারা অল ইজ ওয়েল, আপনারা ভালো থাকুন। গুড, ভেরি গুড, হেভি গুড, খুবই ভালো ছিল। এই একটা দাদা দেখো ছাগল পুষেছে, মাঠে খাওয়াতে নিয়ে এসেছে। ছাগলটাও খুব বদমাস। এই দেখো এটা কি বলে, পেঁয়াজ গাছ না গম গাছ, সরি গম গাছ হয়েছে। ওই দেখো সরষে গাছ দেখতে পাচ্ছেন মনে হয়। ওই যে সরষে গাছ, এই যে দেখুন সরষে গাছ দেখতে পেয়েছেন, কত সুন্দর সরষে গাছ। এদিকেও আছে সামনে। হ্যাঁ, একটু ফাঁকা জায়গায় যাই, আরো দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কত জঙ্গল। একটা শুটিং করবো। ঠিক আছে, এসেছি, সব দেখার মতো ফাঁকা জায়গা, দেখার কিছু নয়, তবে ফাঁকা। এই আসছে, আমি হেঁটে হেঁটে এসেছি কি জেল গেছো না? কি জেল গেছো না কেন? হ্যাঁ ঠিক আছে। দেখুন একটা ভালো দেখার মতন কিছু নেই, কত শাক তো খালি রয়েছে, তো জঙ্গল। হ্যাঁ, এই দেখো বন্ধুটা ওইদিকে যাচ্ছে, আমি বললাম আর ভালো লাগছে না, এইখানটা একটু দাঁড়াই, ঘুরতে এসেছি। এসব জঙ্গল এলাকা কখন কি হয়ে যায় তার ঠিক নেই বাবা। হ্যাঁ, এই জন্য দাঁড়িয়ে রয়েছি একটু। এইটা সামনে সর্ষে গাছ, পটল গাছ সব রয়েছে। রাখছি, ওইদিকে আবার গিয়ে দেখাচ্ছি আপনাদের। হ্যালো গাইস, এটা গোবিন্দ ভাই আমার, বুঝেছো? এখন শুটিং করতে এসেছি, সে অপশানটা গন্ডগোল হয়ে গেছে, বুঝেছো? ও বলছে সমস্যা ক্ষেত্রের ভিতরে ঢুকে ওটা কিছু করবে, তো কি করবে বলো? ও এখন তো যদি না, সে ওটা ভুলে গেছি এখন। হ্যাঁ, মানে সেটা কাজে আসছে না, বুঝেছেন? তো যাই হোক, সর্ষে খাতটা আপনারাই দেখুন। ও বেচারা রাগ হয়ে গেছে, গালটা লাল। একটু হাসো দাদা, একটু হাসো। হ্যাঁ, হাসছেই না, দেখেছো? তো যাই হোক, ওকে আবার একটু পরে একটা ভিডিও করে ওকে ছেড়ে দেবো। হ্যাঁ, সে শর্ট ভিডিও করবে বলছে, শর্ট ভিডিও। তো কি করব, ঠিক আছে, চলো চলো বন্ধু, তাহলে ওইদিকে চলো, তোমাকে দেখছি কিছু করা যায় কি কি। এই দেখো মূলো বাগান, মূলো, এইগুলো সব মূলো, এগুলো হচ্ছে মূলো। ধান কেটে নিয়েছে, এইসব ঘাস। হ্যাঁ, এইগুলো এসেছি, খুব ভালো লাগলো জায়গাটা, অনেকদিনের পরে এসেছি তো। এরকম মাঝে মধ্যে আমরা চলে আসি, এখানে কত রকম গাছপালা আছে, একটু আসি, ভালো লাগে। আপনারাও আসুন শহর থেকে গ্রামে, আমাদের এই নার্সিং হোম ব্লক যোগাযোগ করে আসুন, আপনাদেরকে ঘুরিয়ে তারপরে আনন্দ করে আপনাদেরকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তো যদি মনে করেন, আমার এই একটা বন্ধু আসছে, খুব রাগটা হয়ে গেছে, কিছু বলতো, কিছু বলবে না, না বললো, কিছু করার নেই। এই জঙ্গলগুলো দেখুন কিরকম জঙ্গল। হ্যাঁ, শহরের মধ্যে কোথায় এসব পাবেন না। দেখুন কত গাছপালা আছে। এটা হচ্ছে মিস্টার ক্যাপ্টেন, এই যে এই লোকের নাম মিস্টার ক্যাপ্টেন, একটু মুখটা দেখে না। হ্যালো, হাউ আর ইউ? হ্যাঁ, ভালো আছেন? এই যে কিছু করবার নেই গাইস,
এসছি, আনন্দ করতে এসছি, এনজয় করতে এসছি। দেখতে পাচ্ছেন চতুর্দিকে মাঠে আর মাঠ, আর কিচ্ছু নেই গাইস, আর কিচ্ছু নেই। আপনারা একটু লাইক করুন, আপনারা দেখুন এখানে এসছি গাইস, দেখুন এখানে সর্ষে ক্ষেত, ধান ক্ষেত, গম গাছ, এছাড়া আর কিচ্ছু নেই গাইস, আর কিচ্ছু নেই। আপনারা একটু লাইক করুন প্লিজ, আপনারা একটু ভালো থাকুন, এনজয় করুন। আর আমি দেখুন, আমি তো, আমার আর কেউ নেই পৃথিবীতে, আমি একা আছি গাইস, আমার মা নেই, বাবা নেই, বউ নেই, কেউ নেই গাইস, আমি একলা। প্লিজ অনলাইন চ্যানেল একটু প্লিজ এ করুন। আর আপনি দেখবেন আমি একটু গানও গাই মাঝখান দিয়ে, ঠিক আছে? হ্যাঁ আসুন, শুনেছেন আমার বন্ধুর কথা, সব এসেছি। এবার আমরা যেখানে পিকনিক করতে এসেছি বন্ধুরা, ওখানে যাব, গিয়ে একসাথে গল্প গাছা হবে। এই দেখলেন পেঁয়াজ ক্ষেত সবে লাগিয়েছে, এইসব হচ্ছে পেঁয়াজ। দূরে দেখছেন ওই জঙ্গলগুলো, আম গাছ, আম সিজনে আসবেন, খুব ভালো ভালো হিমসাগর আম, ভারতের তো নাম করাই আম হিমসাগর। আসুন না, এইখানকার ব্যারাকপুরের হিমসাগরের নামই আছে অন্য অন্য জায়গার থেকে, আপনারা নিশ্চয়ই জানেন। তাই এখানে এই দেখুন খেজুর গাছ, খেজুর হয়, আবার রস খাই আমরা। হ্যালো গাইস, এই যে আমার আমি বন্ধুটা, কিন্তু যে আপনাদের সামনে যে বললাম, যে আমার দাদা ভাইটা যেটা বললো, আমি কিন্তু একটু গানও করি মাঝে মধ্যে, আপনারা দেখবেন আমি একটু গানও করি। কিশোর কণ্ঠী, আমি কিশোর বা আজেশ কণ্ঠী আমি গানও করি। এখন ছেড়ে দিয়েছি গাইস, যেহেতু আমার মিসেস মরে যাওয়ার পর থেকে আমি আমার গান ছেড়ে দিয়েছি। আমি যেহেতু আমার মিসেসকে আমি বহুত মিস করি এখনো পর্যন্ত গাইস, আপনারা যদি সাথে থাকেন তাই মনে করো আমার মিসেস আমার সঙ্গে আছে, এছাড়া আর কিচ্ছু না। আমার সিনেমাও আছে, কি করে ভুলবো তোমায়, এটুকু দেখবেন, আপনারা চেষ্টা করবেন। ইউটিউব চ্যানেলে টুকে গিয়ে আপনারা চ্যানেল করে করবেন, দেখবেন কি করে ভুলবো তোমায়। অভিক চট্টোপাধ্যায়ের সঙ্গে আমি ড্রাইভারের পাঠ করেছিলাম, হ্যাঁ আপনারাও দেখবেন একটু। না স্যার, এগুলো সত্যি কথা, এটা কোনো সত্যি মিথ্যে কথা, কথা না, মিথ্যা আপনি না। দেখবেন আমি ড্রাইভার এগুলো পাঠ কথা। করেছিলাম, ড্রাইভারটার ক্যারেক্টার ছিলাম, আপনি একটু দেখবেন প্লিজ। এই করলে আপনারা একটু কমেন্ট করবেন। শুনলেন স্যার সব? এই দেখো ডুমুর গাছ, শহরে এই ডুমুর কি জিনিস আপনারা জানেন না, এটা হচ্ছে ডুমুর গাছ, ছোট্ট হয় ডুমুর গাছ, এতে একটা ফল হয়, রান্না করা হয় এগুলো। এই দেখুন, এই যে ডুমুর একে বলা হয়, এই যে এটাকে বলে ডুমুর, এইটাকে রান্না করে খায়, শরীরের পক্ষে খুব ভালো। আসুন, এই দেখুন কলা গাছ, কত বিভিন্ন গাছ আছে। এই দেখালেন গম গাছ, এই দেখুন গম গাছ, হ্যালো গাইস, হ্যালো হুম। প্লিজ গাইস, এই দেখুন কলা গাছ, দেখুন কলা হয়েছে, দেখুন ছোট্ট ছোট্ট কলা, জ্যান্ত কলা, দেখুন কত সুন্দর কলা প্লিজ গাছ। গাইস, একটু ঘোরাও, একটু ঘোরাও না। হ্যালো গাইস, হ্যালো, আমি আপনাদের কাছে একটা বললাম, আপনাদের কাছে যেটা সামনে বললাম, আমি কোনো মিথ্য কথা বলছি না, আপনাদের সামনে আমি গানও করি। আমি গান করা ছেড়ে দিচ্ছি, আগে স্টেজ প্রোগ্রাম করতাম, বহু প্রোগ্রাম করেছি। তো এক সেকেন্ডের জন্য একটুখানি গান শুনবেন প্লিজ গাইস। আমি একটা কিশোর কুমারের গান আপনার জন্য, হাফ অন্তরের জন্য কি একটুখানির জন্য আমি গাইছি। তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে, এইটাই আমি আপনাদের এইটাই আমি শোনাতে চাইলাম। তোমায় পড়েছে মনে একলা শ্রাবণের দিনে, ঠিক আছে? এটাই আমি শোনা। আর একটা গান শোনাতে চাই, যদি আপনি যদি গাইতে চান, যেহেতু আমার মিসেসকে আমি বহুত ভালোবাসতাম। সারাবি ফিল্ম দেখেছেন, ওই গানটা শুনেছেন, লাস্টের গানটা, মঞ্জিলে कश्तियां सारे, मंजिले अपनी जगह है, रास्ते अपनी जगह है। বাস এইটুকু গাইছে, এছাড়া আর কিছু শোনাতে পারবো না আপনাদের কাছে। হ্যালো, এখন সব এসেছে বন্ধু বান্ধবরা, আমরাও আসছি, রান্না হয়েছে, খাওয়া হলো, আসুন আমরা একসঙ্গে বসে বসে খাই। তাহলে একটু আগে সব
দেখানো হয়ে গেল। আমরাও এসেছি, দেখাবার মতন কিছু নাই, অন্য মাঠে যাব কয়েকটা দিন পরে, তখন সব আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, ওকে গাইস, রাখলাম তাহলে। ভালো লাগলো নিশ্চয়ই মাঠটাকে দেখতে আপনাদের। গরমকাল শীতকাল তো, শীতকালে একটু সব মাঠে রোদ্দুর তাপার জন্য সব লোকরা বসে, তা আমরাও এসেছি, রোদ্দুর তাপাও হচ্ছে এবং মাঠটাও ঘোরা হচ্ছে। এই যে আমাদের বন্ধু বান্ধব দেখো না, একজন মদ খায় না, মদ খাবার অ্যাক্টিং করছে। হ্যাঁ, এসে এনার নাম হচ্ছে বাবাই। হ্যাঁ, ঠিক আছে গাইস, রাখলাম তাহলে। ওকে, ধন্যবাদ।